দেখে নাও তাহলে মডেল কোশ্চেন পেপার 5 রামনগর রাও হাই স্কুল, তাই তো 315 থেকে 320 প্রথমেই আছে। এটা তোমাদের পরীক্ষাতে এলো আর কি, পাসিং হবে বাপু থেকে। এটা হচ্ছে একেবারে থার্ড ইউনিট যেটা রয়েছে সেটা। তো থার্ড ইউনিটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইউনিট মাথায় রাখবে, কারণ ফার্স্ট ইউনিট কিন্তু যাদের সহজ অনেক। গান্ধীজির অ্যাশেস হয় টেকেন টু, গান্ধীজির সেই চিতাবর্ষকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? এলাহাবাদ। মার্ক কর। অ্যাট এভরি স্টেশন ক্রাউড হু ফিল দ্য প্ল্যাটফর্ম ওয়ার ফুল অফ সরো, যে প্রত্যেকটা স্টেশনে লোকজন তারা হচ্ছে দুঃখিত ছিল। দ্য অ্যাশেস অফ গান্ধীজি ওয়ার ইমাস্ট ইন দ্য গ্যাঞ্জেস, সেই গান্ধীজির চিতাবর্ষ সেটাকে গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়। কামিং ব্যাক টু দিল্লি দ্য ন্যারেটর ওয়াজ পাজেন্ট, যখন সে দিল্লিতে ফেরে তখন সে একটু হতবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। টু রাউজ হার ড্রপিং স্পিরিট দ্য ন্যারেটর রিমাইন্ডেড হারসেলফ দ্যাট বাপু হ্যাড লিভড এ পারপাসফুল লাইফ, মানে সে তার সেই যে স্পিরিট সেটাকে উৎসাহ জাগানোর জন্যে সে মনে করলো, এবং সে মনে মনে বলতে লাগলো যে বাপু যে বেঁচে ছিল, বাপু আমাদেরকে এই যে তার যে বেঁচে থাকাটা সেটা একটা পারপাসফুল লাইফ ছিল, অর্থাৎ সে আমাদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করেছে, তাই পারপাসফুল কথাটা এসেছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে এবার। পিপিল ডিড নট উইপ এনিমোর ফর, লোকেরা আর কাঁদছিল না কেন? কি লিখেছো বলো, কি লিখেছো বলো? লিখেছি দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্ট amid the flowers and the they could feel Gandhiji's presence, প্রেজেন্ট নয় কিন্তু প্রেজেন্স, amid the flowers and the songs। দেখতে পাচ্ছিস? তাহলে পর্দাটা সরিয়ে দে। 2 নম্বর হচ্ছে দ্য ন্যারেটর ফেল, স্কুলে মানে একদম অন্ধকার হয়ে গেছে, তার সত্ত্বেও যদি অঙ্ক করাতে পারে তাহলে তো হ্যাঁ ঠিক। দ্য ন্যারেটর ফেল্ট হারসেলফ আনপ্রোটেক্টেড, লেখিকা এখানে লেখিকা নিজেকে আনপ্রোটেক্টেড ফিল করছিল, অসুরক্ষিত ভাবছিল, অ্যাজ দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ফ্যানিশড উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, মানে বাপুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যে জাদু বলয় যেটা ছিল সেটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট শি শুড নট লুজ হার কারেজ সো ইজিলি অ্যাজ বাপু হ্যাড নট লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, যে ন্যারেটর সে অনুভব করছিল সে তার সাহসটাকে এভাবে সে হারাতে পারে না, কারণ বাপু যে বেঁচে ছিল এবং সে যে মারা গেল সে কি কোনো কিছুই করেনি। সো বাপু হ্যাড নট লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। এবার চলে যাও ট্রু ফলসে। দ্য ন্যারেটর অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য ফ্রিডম স্ট্রাগল উইথ গান্ধীজি, লেখিকা সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির সঙ্গে, এটা ফলস হবে, কারণ সাবজেক্ট স্টেটমেন্ট কি বলছে? আই হ্যাড নট ডিরেক্টলি হবে, এটা হবে তো, লিখেছে তো I had not directly worked with Gandhiji, gone to prison at his call, made any sacrifice for my country, এটাই লিখেছে তো। আচ্ছা গুড। 2 নম্বর হচ্ছে আফটার দ্য ডেথ অফ বাপু হিজ ব্যানার ওয়াজ ক্যারিড বাই দ্য ইউথ অফ ইন্ডিয়া, যে বাপুজির মারা যাওয়ার পর তার যে ব্যানার যেটা আছে সেটাকে ভারতবর্ষের যুবকরা বয়ে নিয়ে যাবে, এটা কি লিখেছো? এটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। সাবজেক্ট স্টেটমেন্ট কি হবে? গুড। We were still there, young, strong and proud to bear his banner before us. হ্যাঁ। কবিতা হচ্ছে সি ভিভার রয়েছে, তাহলে এই পেজটা মোটামুটি দুটোই তোমার কাজের। প্রথম প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর ইন অর্ডার টু এনজয় দ্য সি অন দ্য সেকেন্ড ভয়েজ, মানে দ্বিতীয়বার যখন তিনি সমুদ্রে যাবেন তখন তিনি কিসের ইচ্ছা প্রকাশ করছিলেন যে সেটার কারণে তিনি এনজয় করেন, উপভোগ করবেন? বলো কি লিখেছো? এ উইন্ডি ডে অ্যান্ড ফ্লাইং হোয়াইট ক্লাউডস, মানে একটা বাতাসি দিন আর তার সঙ্গে সাদা মেঘরা উড়বে। 2 নম্বর হচ্ছে ইন দ্য পোয়েম দ্য পোয়েটস রিপিটেড স্টেটমেন্ট মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন এক্সপ্রেসেস ইট, যে কবিতায় কবি বারবার বলছেন যে আমি আবারও সমুদ্রে যেতে চাই, এটা কি এক্সপ্রেস করছে? কি লিখেছো? এ স্ট্রং লঙ্গিং অ্যান্ড ইনার কম্পালশন, না, এ স্ট্রং লঙ্গিং অ্যান্ড ইনার কম্পালশন মানে হচ্ছে তিনি যে সমুদ্রে যেতে চান, সমুদ্রে যাওয়ার প্রতি তার একটা তীব্র আকাঙ্ক্ষা সেটা কাজ করছে।
লঙ্গিং অ্যান্ড ইনার কম্পালশন। বইটা খোল। তিন নম্বরে চলে যাও। হুইচ পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এটা বেশ কঠিন দিয়েছে কোশ্চেনগুলো। কী ধরনের পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে হোয়াইট ক্লাউডস ফ্লাইংয়ের সঙ্গে? এটা হচ্ছে একটা অ্যালিটারেশন। সাদা মেঘ উড়ে চলে, এটা পার্সোনিফিকেশন বা ব্যক্তিসত্তা নয়। না, সিমিলি হবে না। সিমিলি যখনই অ্যাজ বা লাইক থাকবে, কোনো কিছু তুলনা করা হবে যেখানে অ্যাজ বা লাইক থাকবে তখন সেটা সিমিলি হবে। মেটাফোর, অতিশয়োক্তি কখনোই নয়, কারণ এটা হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘ তো আকাশে উড়েই বেড়ে, নর্মালি উড়ে বেড়ে। সো এটা একটা অ্যালিটারেশন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ, ALLITERATION, ALLITERATION, TERATION। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস দ্য পোয়েট ওয়ান্টস, একেবারে সেই সমুদ্রযাত্রার শেষে কবি কী চান? টু হ্যাভ এ সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন চান। টু হ্যাভ এ কোয়াইট স্লিপ, শান্তিতে ঘুম চান। টু হিয়ার এ মেরি টেল ফ্রম এ ফিলো সেলার, আর একটা সুন্দর গল্প তিনি চান তার সহ নাবিকদের কাছ থেকে। অর্থাৎ অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। প্রথম প্রশ্ন, হোয়াই ইজ ইট ইম্পসিবল টু ডিনাই দ্য কল অফ দ্য রানিং টাইড? যে এই দ্রুত বয়ে যাওয়া সমুদ্রের ডাক কেন অবহেলা করা যায় না? কি অ্যান্সার লিখেছো বল? It is impossible to deny because the call of the running টাইড tide and clear call cannot ক্যান নয়, আচ্ছা ক্লিয়ার হবে, বল তারপর। What do you mean? It is impossible to deny the call of the running tide because it is a wild and clear call. Wild শব্দটা লিখতে হবে। It is a wild and clear call that strongly attracts the poet towards the sea. It is a wide It is a wild and clear call. এটা হচ্ছে একটা উদ্ভ্রান্তের মতো এবং একটা পরিষ্কার আহ্বান, যে আহ্বান মানে তার আকর্ষণ এমন যে সেটাকে অবহেলা করা যায়। ইট ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট স্ট্রংলি অ্যাট্রাক্টস দ্য পোয়েট টুয়ার্ডস দ্য সি। হোয়াট কাইন্ড অফ এ লাইফ ইজ এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ? অবঘুরে যাযাবর জীবনটা কী? এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ ইজ এ ওয়ান্ডারিং, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট। wandering ওয়ান্ডারিং, অ্যাডভেঞ্চারাস, মানে একটা ভবঘুরে যাযাবর হচ্ছে জীবন, হচ্ছে ওয়ান্ডারিং মানে সে ঘুরে বেড়াবে। হচ্ছে অ্যাডভেঞ্চারাস, ADVENTUROUS, মানে সে একটা অভিযানে যাবে। অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট, এবং এমন একটা জীবন যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে নিজের ইচ্ছে মতো চলাচল করার, careful life ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট। চলো আনসিনটা দেখে নাও। বের করো তাড়াতাড়ি। Sir Humphrey Davy was now moving slowly towards the door, with Michael Faraday following. স্যার হামফ্রে ডেভি এখন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে আর মাইকেল ফ্যারাডে তাকে অনুসরণ করছে। হি হেল্ড আউট হিজ হ্যান্ড টু মাইকেল, সে মাইকেলের দিকে তার হাতটা বাড়ায়। হু প্রেসড ইট ওয়ার্মলি, যে উষ্ণভাবে করমর্দন করে। অ্যান্ড এক্সপ্রেসড হিজ থ্যাঙ্কস ফর হ্যাভিং বিন গ্র্যান্টেড অ্যান ইন্টারভিউ, এবং তাকে ধন্যবাদ জানায় এই সাক্ষাৎকারের জন্য। স্টে অ্যাট ইউর ট্রেড সেড ডেভি কাইন্ডলি, ডেভি খুব কাইন্ডলি বলে যে তুমি তোমার নিজের কাজ নিয়েই থাকো। আই প্রমিস টু সেন্ড ইউ অল অফ মাই ওন বুকস অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ দ্য ইনস্টিটিউশন। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি বা কথা দিচ্ছি যে আমি
আমার যত বই আছে তা আমি সব তোমাকে দেবো তোমার ওই ইনস্টিটিউশনের জন্য। স্যার হাম্প্রে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু মাইকেল। স্যার হাম্প্রে দরজাটা খুললো আর মাইকেলের দিকে তাকালো। ডোন্ট গিভ আপ হোপ মিস্টার ফ্যারাডে হতাশ হয়েও না। হি কনক্লুডেড উইথ এ জেন্টেল স্মাইল। সে একটা নম্র হাসি এসে এই কথাটা বলল। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দেয়ার ইজ নো ওপেনিং ফর এ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যাট দ্যাট মোমেন্ট। এই মুহূর্তে আমার এখানে গবেষণাগারে কোনো সহকারীর প্রয়োজন নেই। বাট ওয়ান ক্যান নেভার টেল সামথিং মে টার্ন আপ আনএক্সপেক্টেডলি। কিন্তু কেউ তো কিছু বলতে পারে না যে কখন অবশ্যম্ভাবীভাবে কী দরকার পড়ে। অ্যান্ড হোয়েন ইট ডাজ, আর যখন দরকার পড়বে, আই উইল সার্টেনলি কিপ ইউ ইন মাইন্ড। তখন আমি নিশ্চিতভাবে তোমার কথা মনে রাখবো। দ্যাট ইজ ইফ ইউ স্টিল রিফিউজ টু লিসেন টু রিজন অ্যান্ড ইনসিস্ট অন নট রিমেইনিং অ্যান অনেস্ট বুক বাইন্ডার। আর যদি তুমি প্রত্যাখ্যান না করো আমার কথা, যদি কারণগুলো না শোনো, এবং তুমি যদি একজন বুক বাইন্ডার না হও আর কি, না থাকো। ফ্যারাডে ফ্ল্যাশড এ গ্রেটফুল স্মাইল। ফ্যারাডে তখন একটা মানে কৃতজ্ঞতার হাসি হাসলো। দেয়ার ওয়াজ এ চান্স, তাহলে একটা সুযোগ ছিল। ডেভি হ্যাড লেফট দ্য ডোর ওপেন জাস্ট এ ক্র্যাক। ডেভি দরজাটা জাস্ট খুললো, বাট দ্য ক্র্যাক ওয়াজ ওয়াইড এনাফ টু লেট এ রে অফ হোপ থ্রু, অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফ্যারাডে আস্কড ফর। আর দরজাটা যেটুকু ফাঁকা ছিল সেটা থেকে তিনি যেটা দেখতে পেয়েছিলেন, তাকে সেখান থেকে একটা আশার আলো তিনি দেখতে পেয়েছিলেন, যেটা ফ্যারাডে মানে যার জন্য অপেক্ষা করছিলেন। আই উইল নেভার চেঞ্জ ওয়ার ফ্যারাডেজ পার্টিং ওয়ার্ডস। ফ্যারাডের কথা শেষ বক্তব্য ছিল যে আমি কখনও পরিবর্তন হব না। আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন সায়েন্স অ্যাবাভ এভরিথিং এলস স্যার হাম্প্রে। স্যার হাম্প্রে, আমি বিজ্ঞানের উপরেই মানে সব কিছু ছেড়ে আমি বিজ্ঞানের উপরেই আমার কাজগুলো করতে চাই। তো এই হচ্ছে হামফ্রে, ডেভি এবং মাইকেল ফ্যারাডের একটা কথোপকথন। ছোট্ট একটা প্যাসেজ ছিল, দেখে নাও। ফ্যারাডে স্মাইল্ড। ফ্যারাডে হেসেছিল কেমনভাবে? গ্রেটফুলি, কৃতজ্ঞতার সঙ্গে হেসেছিল। বাই অকুপেশন ফ্যারাডে ওয়াজ এ বুক বাইন্ডার। সে হচ্ছে বই বাঁধাই করত। স্যার হামফ্রেজ বিহেভিয়ার টুয়ার্ডস ফ্যারাডে ওয়াজ, ব্যবহার ছিল কাইন্ড। ফ্যারাডে ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান অপরচুনিটি। সে হচ্ছে খুশি হয়েছিল একটা সুযোগ পাওয়া যাবে এটা ভেবে। ডেভি কুড নট গিভ ফ্যারাডে এনি জব ইমিডিয়েটলি। ডেভি তাকে তৎক্ষণাৎ কোনো কাজ দেয়নি। কেন কাজ দেয়নি? ভ্যাকেন্সি। কারণ সেখানে কোনো ভ্যাকেন্সি ছিল না, ফাঁকা জায়গা ছিল না। ডেভি ফর ফ্যারাডে ড্যাশ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। ফ্যারাডের কাছে কোন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল? ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, মানে বিজ্ঞানের ক্ষেত্রে কাজ করা। বাহ, সব কটা ঠিক হয়েছে। তাহলে পরেরটা পড়তে হবে। আনসিন পড়ার নিয়ম হচ্ছে প্রথমে একবার আনসিনটাকে পড়তে হবে, তারপরে প্রথমবারে আনসিন পড়ে প্রশ্নগুলো পড়ে নিতে হবে, দ্বিতীয়বারে হাতে পেন্সিল রাখতে হবে, আনসিন পড়তে হবে এবং কোশ্চেনগুলোকে মনে করে করে লাইনগুলোকে মার্ক করতে হবে। আর তৃতীয়বার চাইলে আরেকবার পড়ে ফেলতে পারো পুরোটা, পড়ে এবার অ্যান্সারগুলো করতে হবে এবং অ্যান্সার খুঁজে নিয়ে তারপর লিখতে হবে। এভাবে করলে আনসিন কারেক্ট, সব থেকে বেশিভাবে কারেক্ট হবে। ডেভি প্রমিস টু গিভ ফ্যারাডে হিজ বুকস। এটা ট্রু হবে। আই প্রমিস টু সেন্ড ইউ অল অফ মাই ওন বুকস অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ দ্য ইনস্টিটিউশন। যে আমি আমার সব বই তোমাকে পাঠাবো, এমনকি আমার ইনস্টিটিউশন যা আছে। ফ্যারাডে ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউ। এটা ফলস হবে, কারণ ফ্যারাডে ফ্লাশড এ গ্রেটফুল স্মাইল। দেয়ার ওয়াজ এ চান্স। দেখো নি এটা? ফ্যারাডে ফ্লাশড এ গ্রেটফুল স্মাইল, দেয়ার ওয়াজ এ চান্স। ফ্যারাডে প্রেসড ডেভিস হ্যান্ডস উইথ ওয়ার্মথ। এটা ট্রু হবে, উষ্ণভাবে করমর্দন করেছিল। হি হেল্ড আউট হিজ হ্যান্ড টু মাইকেল হু প্রেসড ইট ওয়ার্মলি। প্রশ্ন উত্তর রয়েছে। সামথিং মে টার্ন আপ আনএক্সপেক্টেডলি। হোয়াট ডাজ সামথিং রেফার টু ইন দ্য গিভেন লাইন? সামথিং বলতে কিসের কথা বলা হয়েছে? Something refers to an opening or vacancy for the post of laboratory assistant. Something refers to, সামথিং বলতে এখানে যেটা বুঝিয়েছিল সেটা হচ্ছে যে কোনো সময় আমার একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হতে পারে।
সেটাকেই সামথিং বলা হয়েছে। হোয়াট প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ডাজ ডেভি গিভ টু ফ্যারাডে? কি বাস্তবিক জ্ঞান দিয়েছিল ডেভি ফ্যারাডেকে? ডেভি অ্যাডভাইস ফ্যারাডে টু কন্টিনিউ উইথ হিজ ট্রেড অফ বুক বাইন্ডিং। ডেভি বলেছিল যে তুমি তোমার যে বই বাঁধাইয়ের কাজ এটা চালিয়ে যাও। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ দ্য হাফ ওপেন ডোর কনসিডার্ড এ গুড চান্স টু ফ্যারাডে? হাত খোলার দরজাটা তার কাছে একটা সুযোগ মনে করিয়ে দিয়েছিল, কেন না? দ্য হাফ ওপেন ডোর সিম্বলাইজড হোপ বিকজ ডেভি প্রমিস টু রিমেম্বার ফ্যারাডে ইফ অ্যান অপরচুনিটি অ্যারোজ ইন ফিউচার। এই হাত খোলা দরজাটা তার কাছে ছিল একটা আশার মতো, হ্যাঁ, কারণ এটা ফ্যারাডেকে তার সুযোগটাকে মনে করিয়ে দিয়েছিল। সুইটেবল টাইটেল, এ রে অফ হোপ ফর ফ্যারাডে। আমরা এরকম একটা টাইটেল দিতে পারি। তুমি কি লিখেছো? লিখতে হবে তো, এ রে অফ হোপ ফর ফ্যারাডে। Grammar and vocabulary. The train had left the station. The train had left the station. Before we reached, এটা খুব কমন একটা বাক্য, অনেক সময় জয়নিংয়ে দেওয়া হয়। But we made no comment to our guide. কোনটা লিখছি? ফ্যারাডে ছিল এ রে অফ হোপ। কি লিখি? দেখে নে পরে। Had left, reached আর made. Article preposition, I was at my wit's end. People smiled at me when they met me in the streets. At the. As soon as he saw the bus, he rushed towards it. এটা ছিল বাক্য। হার্ডলি দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। হার্ডলি হ্যাড, না নো শুনার নয়, এখানে হার্ডলি আছে, তো নো শুনারের পরিবর্তে হার্ডলি ব্যবহার করা আছে। হার্ডলি হ্যাড শি সিন দ্য বাস হোয়েন শি রাশ টুয়ার্ডস ইট। হোয়েন হবে না, এখানে দেন হবে। হার্ডলি হ্যাড শি সিন দ্য বাস দেন শি রাশ টুয়ার্ডস ইট। আরে ওই নো শুনার হ্যাড যেমন আছে ওটা দিয়েই হবে, শুধু নো শুনারের জায়গায় হার্ডলি বসবে, আর বাকি যা আছে সব ঠিক আছে। হার্ডলি হ্যাড শি সিন দ্য বাস দেন হবে, দেন শি রাশ টুয়ার্ডস ইট। হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ, অ্যাসারিভ করলে কি হবে? কেন ইট হবে? ওয়াজ আছে তো। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট, ওয়াজই তো, ইট ওয়াজ আছে তো ইজ কি করে দেখলি? ইজ বললি এক্ষুনি। আমার বয়স এখনো এতটা হয়ে যায়নি যে আমি কানে কম শুনবো। রিতা সেড টু মনসুর, ডিড ইউ কল মি ইয়েস্টারডে? রিয়া আস্কড মনসুর if he had called her the previous day. The student solved the problem. Solved হচ্ছে workout, withdrawn হচ্ছে called off, abandon ত্যাগ করা সেটা হচ্ছে give up। শব্দগুলো দেখে নাও। ended মানে শেষ হওয়া, concluded CONCLUDED, এটা তো পারা উচিত ছিল, সহজ। একাডেমি হচ্ছে ইনস্টিটিউশন, INSTITUTION। আর রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, রিফিউজ REFUSE। আর অপরচুনিটি মানে সুযোগ হচ্ছে চান্স। অপরচুনিটি মানে সুযোগ হচ্ছে চান্স।